মুর্শিদাবাদে শান্তির আবেদন, জঙ্গিপুরের বিধায়কের শান্তির আবেদন, বিধায়ক জাকির হোসেনের শান্তির বার্তা দিতে আসছেন মুখ্যমন্ত্রী। আজই বহরমপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ সংশোধনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদ। আর আজ মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই বহরমপুরে পৌঁছবেন তিনি। সরাসরি রাজা রয়েছেন আমাদের প্রতিনিধি, বিস্তারিত জানবো রাজা। দেখো, একেবারেই তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণের মধ্যেই তিনি মুর্শিদাবাদে আসবেন এবং মুখ্য বিষয় সেটা হলো যে অশান্ত হয়ে উঠেছিল ওয়াকফ আইনের সংশোধনীর যে প্রতিবাদে। এবং আমরা দেখতে পেয়েছিলাম জঙ্গিপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলি, সুতি, শামশেরগঞ্জ যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তাদেরকে ক্ষতিপূরণ দিতেই মুখ্যমন্ত্রী তিনি আসছেন। এবং তোমাকে বলি যে শান্তির বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন, শান্তির বার্তা স্থানীয় বিধায়ক যারা রয়েছেন তারাও দিয়েছেন। আমার সঙ্গে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এই মুহূর্তে রয়েছে, তিনিও শান্তির বার্তা দিচ্ছেন। জাকির সাহেব, আপনাকে সিএনএ স্বাগত জানাই। কার্যত আমরা যে ছবি দেখতে পেয়েছি, উত্তপ্ত মুর্শিদাবাদের ছবি গোটা রাজ্যের মানুষ দেখতে পেয়েছে। শান্তি প্রতিষ্ঠার কথা নেত্রী বলেছেন, আপনারাও শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন, মানুষের কাছে পৌঁছেছেন, কি বলবেন? দেখুন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করি। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময় অশান্তির পক্ষে নাই। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চাই শান্তি, এবং আমরা লোকাল বিধায়ক হিসাবে শান্তির বার্তা দিয়েছি। অনেক মিটিং করেছি, মিছিল করি শান্তির জন্য। জঙ্গিপুর শামশেরগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটা তার জন্য দুঃখিত, কিন্তু আমরা চাই যে সেরকম হয়নি। যেভাবে মিডিয়ারা দেখাচ্ছে এটা ভুলভাল দেখাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আসছে শান্তির বার্তা দেওয়ার জন্য, কিন্তু কিছু বিজেপির লোক উস্কাচ্ছে এই সাম্প্রদায়িকটাকে টিকিয়ে রাখার জন্য। কেন আজকে ভারতবর্ষের মানুষ দেখুন, আমরা ভারতবাসী, ভারতকে ভালোবাসি, আমরা ইন্ডিয়ানকে ভালোবাসি। তাই ইন্ডিয়ায় কোনো একটা মানুষ মারা যাক তার যেন বেদনা আছে। আমরা মানুষ মারা গেলে, আমরা হিন্দু না মুসলমান না খ্রিস্টান জন্য নয়, আমরা মানুষ তাই শান্তির বার্তা দিতে চাই। এলাকার মানুষকে শান্তির বার্তা দিয়ে এলাকা ঠান্ডা রেখেছি, এবং ওই শামশেরগঞ্জও ঠান্ডা আছে, সুতিও ঠান্ডা আছে, মুর্শিদাবাদ ঠান্ডা আছে। যেভাবে হয়তো দেখা হচ্ছে মিডিয়ারা, অতটা কিছু হয়নি। আমরা কিন্তু ভাই ভাই সবসময় আছি, আমাদের সাথে সবসময় মানুষ আছে এবং মানুষের পাশে আমরা আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর শান্তির বার্তা নিয়ে কালকে আসছে, আপনারা দেখবেন যে সমস্ত মানুষ শান্তিতেই থাকবে। জাকিরবাবু, একটা কথা আপনাকে বলি, আমরা গতকালে যখন জাফরাবাদে পৌঁছই, আমরা বেদবোনা গ্রামে পৌঁছই, মানুষ তারা এখনো আতঙ্কে রয়েছেন। তারা একটা কথা বলছেন যে বিএসএফ ক্যাম্প হোক। আপনি স্থানীয় জনপ্রতিনিধি, আপনারা মুর্শিদাবাদ অঞ্চলে আপনার একেবারে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ। এই মানুষদেরকে শান্তি রাখবার জন্য, শান্ত রাখবার জন্য জনপ্রতিনিধি হিসেবে আপনি কি বলবেন? দেখুন, বিএসএফ এর প্রয়োজন নয়, আমাদের পুলিশ যথেষ্ট। কারণ হলো যে আমরা এলাকায় আমাদের নিজস্ব হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারা আছে মেল মহব্বত আছে। আপনারা যখনই দেখবেন আমার পাশে যদি 6 জন মুসলিম থাকে তো 7 জন হিন্দু থাকে, তো আমাদের যদি কোনো নিরাপত্তা না থাকতো তাহলে কি করে তারা থাকে সবসময়? আমি হয়তো একজন আছি, 10 জন হিন্দুই আছে, তাহলে আমরা নিরাপদ আমি কি করে আছি? আমরা এটা ভুল কথা, বিজেপির চক্রান্ত, এই চক্রান্ত চলবে না। আমরা চাই পুলিশ প্রশাসন ভালো কাজ করছে এবং আমার অ্যাডমিনিস্ট্রেশন করছে। আমাদের যদি কোনো ত্রুটি থাকে সেটা আমাকে সংশোধন করে নিতে হবে, কিন্তু সেই বলে না যে সেন্ট্রাল ফোর্স লাগবে, সেটা নয়। আমরা এতদিন ধরে চলে গেল, যুগ যুগ ধরে, এখন বলা হচ্ছে, কিন্তু আমরা চাই না কোনো মানুষেরই ক্ষতি বা একটা লোকের প্রাণ যাক। এলাকায় শান্তি আমরা সবসময় চেয়ে এসেছি এবং মানুষের পাশে সবসময় থাকি। আমি এখনও গেছিলাম হসপিটালে, মানবিক রূপ হিসাবে এলাকায় কেমন চিকিৎসা হচ্ছে। এখানে ধুলিয়ানের লোকও ছিল, এখানে জঙ্গিপুরের লোক ছিল, এখানে ফারাক্কার লোক ছিল, শামশেরগঞ্জের লোক ছিল। তাদের সকলকে জিজ্ঞাসা করা হলো, তারা বললো যে আমরা ভালো আছি। আমি তাদের সঙ্গে কথা বলে এলাম, এক্ষুনি কথা বলে এলাম। কারণ দেখুন, আমি মানবিক রূপ নিয়ে কাজ করি। আমার কে হিন্দু না মুসলমান, আমি একজন মানুষ। মানব সেবাটাই সবচেয়ে বড় ধর্ম, সেই মানব সেবাটা আমি সবসময় করে যাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানব সেবাই করার জন্য করে, এবং উনি মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক সেবা এবং শান্তির বার্তা নিয়ে আসছে উনি। দেখো, একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তির বার্তা দিতে আসছেন। জাকির হোসেন তিনিও কিন্তু বলছেন হিন্দু মুসলমান আমরা একসঙ্গে থাকি, এখানে চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ ক্রমশ ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, এই কথা কিন্তু বলাই যায়। একেবারে অনেক ধন্যবাদ জানাবো রাজা। তবে এখান থেকে তার আগে আরো একটা বিষয় জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই বহরমপুরে পৌঁছবেন, ঠিক কখন পৌঁছবেন তিনি, কি জানতে পারছো?
দেখো তোমায় বলি যে ঠিক দুপুর 12:15 তিনি ডুমুরজলা যে স্টেডিয়াম সেখান থেকে তিনি হেলিকপ্টারে উঠবেন, ঠিক 1:10 মধ্যে তিনি পৌঁছে যাবেন বহরমপুরে। সেখানেই তার আজকে কর্মসূচি রয়েছে, আজকে ইন্টারনাল বেশ কিছু বৈঠক রয়েছে, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তিনি আসবেন শামশেরগঞ্জ ধুলিয়ানে সুতিতে, একাধিক বাড়িতে সেখানে পৌঁছবার পরিকল্পনা রয়েছে এবং একই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন বৈঠক কিন্তু আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, এমনটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। রাজা, এখান থেকেই জাকির বাবুর কাছে আরো একটা বিষয় একটু জানতে চাও। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যাচ্ছেন মুর্শিদাবাদে, পাশাপাশি নিহত হরগোবিন্দ দাসের পরিবার এই মুহূর্তে কলকাতায় রয়েছেন, তারা ইতিমধ্যে হাইকোর্টে পৌঁছেছেন, কি বলবেন তিনি? একেবারে আমি তোমার প্রশ্ন নিয়ে জাকির বাবুর কাছে যাব। জাকির সাহেব, আপনাকে যেটা জিজ্ঞেস করি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে মৃতের পরিবারকে চাকরি দেওয়া হবে এবং 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। হরগোবিন্দ দাস তাদের পরিবারের যারা সদস্য আমরা দেখতে পেলাম গতকালকে তারা কলকাতায় পৌঁছে গেলেন, একটু আগেই তাদেরকে হাইকোর্টে নিয়ে গিয়েছে, সঙ্গে কে সজল ঘোষ বিজেপির কাউন্সিলর এবং কৌস্তব বাগচি আইনজীবী, তৎসহ তিনি বিজেপির প্রতিনিধি। এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন যে হঠাৎ করে হাইকোর্টে নিয়ে চলে যাওয়া গোটা বিষয়টা? কারণ মুখ্যমন্ত্রী আগামীকাল আসছেন, তিনি সাক্ষাৎ করতেন বলে আমরা জানতে পারছি। দেখুন, বিজেপির কাজ হলো বিচ্ছিন্নতা লাগা এবং সম্প্রদায়কে লাগা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ হলো শান্তি ফেরানো। তো আমরা এই পরিবারকে প্রতি আমাদের সমবেদনা আছে, আমরা প্রশাসন দেখছে এবং আমাদের এলাকার নেতারা দেখছে। যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে ডাকুক, আমিও যাব। আমি চাই শান্তির বার্তা ওনারা ঘুরে আসুক এবং বিজেপি চালে না পড়ুক। বিজেপি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, এই দাঙ্গা থেকে মানুষকে বাঁচতে হবে। আমাদের মানুষকে, হিন্দু মুসলমান যারা মানব জাতকে বিশ্বাস করে এবং ধর্ম যারা বিশ্বাস করে, যে গীতা বিশ্বাস করে, যে কোরআন বিশ্বাস করে, তারা শান্তির বার্তা, গেরুয়া মানে শান্তির বার্তা, ইসলাম মানে শান্তির বার্তা। এই শান্তির বার্তা আমরা যদি চাই, বিজেপির চক্করে পড়বেন না। মাননীয় মুখ্যমন্ত্রী কত ভালো কাজ করছে যে তাদেরকে চাকরি দিতে চাইছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে আর্থিক সাহায্য দিতে চাইছে, সেটা ছেড়ে বিজেপির চক্রান্ততে আজকে দেশে আগুন লাগাবার জন্য সেই কাজটা করছে। আমরা চাই মুর্শিদাবাদের মানুষ সারা লাইফ, আজ পর্যন্ত কোনো দাঙ্গা হয়নি, আজ পর্যন্ত আমাদের ঝামেলা হয়নি, টুকটাক হয়েছে, সেগুলো আমরা মিটিয়ে নিয়েছি এবং এটাও মিটে যাবে। কিন্তু আজকে বিজেপি যে চক্রান্ত করছে সেটা তার আগামী দিনে বিজেপির ফল ভালো হবে না। একেবারেই মাসুমা, তুমি শুনলে যে জাকির হোসেন তিনি যেমনটা বলছেন যে এলাকায় শান্তি থাকবে, বিজেপির চক্রান্তে পা দেবেন না এবং প্রয়োজনে জাকির হোসেন নিজে পৌঁছবেন জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে এবং তিনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা যা করতে হয় তিনি করবেন, এমনটাই জানাচ্ছেন তিনি। একেবারে অনেক ধন্যবাদ জানাবো রাজা। আজই বহরমপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শান্তির আবেদন একদিকে যেমন রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির বার্তা দিচ্ছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। পিটিয়ে কুপিয়ে মেরে ফেললো।